আচ্ছা আপনি বলুন তো, এই কনকনে ঠান্ডায় আপনি গরম জামা না পরে কতক্ষণ থাকতে পারবেন? হয়তো ৫ মিনিটও নয়। কিন্তু আজ এমন একজন মানুষের কথা আপনাদের বলবো, যিনি এই প্রচণ্ড শীতে কনকনে ঠান্ডায় জামা না পরে দিনের পর দিন, বছরের পর বছর খালি গায়ে থেকে জীবন কাটাচ্ছেন। ইনি হলেন মা সন্তোষী হাটের রামপ্রসাদ রায়। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনিরামপুর ১ নং অঞ্চলের উত্তর দেওমালির রামপ্রসাদ রায়কে সকলেই চেনেন পাহাড়িয়া নামে। সারা বছরই পরেন না কোনো জামা কাপড়, শরীরে থাকে শুধুমাত্র একটি গামছা। তা নিয়েই দিনের পর দিন, বছরের পর বছর, শীত গরম কনকনে ঠান্ডা যাই থাকুক না কেন জীবন কাটাচ্ছেন তিনি। তাছাড়াও খান না ভাত, ১২ মাসই খেয়ে থাকেন শুধুমাত্র রুটি। তার এই কর্মকাণ্ড দেখে সকলে তার নাম রেখে দিয়েছে পাহাড়িয়া, আবার কেউ ডাকেন উদাল সাধু বলে। তবে তার মধ্যে এই জিনিসটি আসলো কি করে তা কেউ জানেন না। তবে যাই হোক না কেন, এইভাবে বস্ত্রহীন থাকা এবং ভাত না খাওয়া দেখে আপনিও ভাবতে বাধ্য হয়ে যাবেন, পৃথিবীতে এই ধরনের মানুষ হয় নাকি আবার। আপনি কত বছর ধরে বস্ত্র পরেন না? মোটামুটি 25-30 বছর। 25-30 বছর। কনকনে শীতেও কি বস্ত্র পরেন না। না? কেন, মানে কি কারণে? বস্ত্র আমি পড়ি না, এইভাবে থাকি। এইভাবে? গোবিন্দ যেভাবে থাকা সেইভাবে থাকি, সব গোবিন্দর উপর নির্ভর। আচ্ছা। আর এমনটা জানা যাচ্ছে যে আপনি ভাত খান না। না, ভাত তো আমি খাই না। মোটামুটি কি খান? এই রুটি রুটি কয় টাইম খান? 2 টাইম। 2 টাইম, বাস তাতেই হয়ে যায়। অনেকে আপনাকে পাহাড়িয়া নামে ডাকে, কেন পাহাড়ি নামে? মানে এটা ঠাকুরদার নাম রাখছে তো, পাহাড়িয়া। আবার বাবুরাম, ফির আসল নাম হচ্ছে রামপ্রসাদ রায়। রামপ্রসাদ। অনেকে আবার আপনাকে উদার সাধু বলে ডাকে। সবাই উদাল সাধু বলে, কেউ অধিকারী বলে, যার যেটা মনে চায়। আপনার অ্যাকচুয়াল নাম হচ্ছে রামপ্রসাদ? রামপ্রসাদ রায়। কোন জায়গা এটা? এটা উত্তর দেওমালি মা সন্তোষী ঘাট। পাহাড়িয়া যে আছে, পাহাড়িয়া, হ্যাঁ। কি বলবেন ইনার বিষয়ে? এ তো সারা বছরে উদাল গায়ে থাকে, হ্যাঁ, গামছা ঘাড়ে নিয়ে একটা, এইটাই আর কি। ভাত খাওয়া বাদ দিছে, রুটি খায়। শীতকালেও কি খালি অবস্থায় ওই থাকে? শীতকালেও খালি অবস্থায় থাকে। শীতকালে তো আমরা কম্বল মুড়া দিই, মোটা মোটা বস্ত্র পরি, সেই জায়গায় মানে ও তো এমনি থাকে, এমনি থাকে। হ্যাঁ, এমনি থাকে। কত বছর ধরে দেখে আসছেন? এ তো প্রায় 2-3 বছর থেকে দেখতে আসি। উনি বস্ত্র পরেন না কত বছর ধরে? অত বছর তো অনেকদিন থেকে না, অনেকদিন থেকে তো পড়ে না। প্রায় 10 বছর, প্রায় 10 বছর। হ্যাঁ, 10 বছর ধরো, 10 বছর ধরো, 10 বছর। ভাত খান না কত বছর ধরে? ভাত তো বোধহয় ওই রকমই হবে। কি নামে ডাকেন আপনারা? পাহাড়িয়া বলি ডাকি। অনেকে আবার উদার সাধু নামে ডাকে। উদার সাধু ডাকায়, উদার সাধু কয়, বাইরের লোক উদার সাধু কয়, আমরা তো এই পাহাড়িয়াই কই, আমার টাড়ি বাড়ির সম্পর্ক। কোন জায়গায় এটা দেওমালি। যেমন আপনার নাম? ভরত রায়। একজন এখানে মানে বস্ত্রহীন অবস্থায় থাকে, কি বলবেন তার বিষয়ে? তার কি বলবো, তো ওই সারা বছর এইভাবে থাকে, উদালে থাকে, কোনো বস্ত্রবাদী নাই। এইভাবে দিন কাটাচ্ছে, ওদিকে ওদের কোথায় আবার যায়, ঘুরে ফিরে করে, তবুও ওই রাত্রি দিন ওইভাবে। শীতকালও সব সময়ের জন্য, সারা বছর কোনো সময় বস্ত্র পরে না। কত একটা গামছা গায়ে দিল, ওইভাবে থাকে গেল। হ্যাঁ, ওইভাবে। যে জায়গায় দাঁড়িয়ে থেকে শীতকালে আমরা মোটা মোটা কাপড় পরি, হ্যাঁ, হ্যাঁ, সেটা পরেন না? না, কিছুই নেই ওর, কিছু শুধু খালি পরার কাপড়টু, গামছাটা, শুধু ওইটাই, আর কেমন কিছু নেই। না, কত বছর ধরে? বহুদিন ধরে, বহুদিন ধরে, না হলে কমে নিচ্ছে 20-25 বছর, তখন থেকেই। আচ্ছা, খাবার দাবার কি কি খান? খাবার দাবার পুষ্টি খাজা যেগুলো আছে ওগুলো খায়। মানে ভাত খান না? ভাত খায় না, বা রুটি খায়, দই চিনি দিয়ে, এগুলো দিয়ে, মুড়ি। মানে ভাত খান না? ভাত খায় না। কত বছর হয়ে গেল ভাত খান? ওই অতদিন 20-25 বছর। কি নাম ওনার? পাহাড়িয়া বলে। কোন জায়গা এটা? দামালি মেছে দূরে, সিমনার মাঝখানে আর কি। মা সন্তোষী। মা সন্তোষী। আপনার নামটা?
হ্যাঁ আপনার নাম? পদ রায়।